তো এই যে এখন মেয়েকে তো ডান্সের ক্লাস থেকে নিয়ে এসেছি, এসে অনেকটাই সময় হয়ে গেছে। চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে সিঙ্গারা খেলো। তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম ওর পাপার জন্য ওষুধ আনতে। তো ওর পাপা আবার ওকে একটু ম্যাগি বানিয়ে দিল। ম্যাগি খেয়ে মেয়ে মানে টিউশনি পড়ার পরে আর কি, টিচার চলে গেছে, তারপরে ওর পাপা ম্যাগি বানিয়ে দিয়েছে, ম্যাগি খেয়েছে। তো আমি তো ওষুধ আনতে চলে গেছি, ওষুধ নিয়ে এসেছি, এসে দেখি ওর পাপা ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে। তো তারপরে আমি আবার ফ্রেশ হয়ে একটু বসলাম ওর পাশে। ও একটু হোমওয়ার্ক করলো, একটু না অনেকটাই হোমওয়ার্ক করেছে। কালকে আবার ছুটি, সেকেন্ড স্যাটারডে কালকে। তো ওর হোমওয়ার্কের জন্য মানে সাথে বসতে হয় আর কি, বসলে একটু ভালো মতো মন দিয়ে পড়ে আর কি, তো ইন্টারেস্ট দেয় পড়ার মধ্যে। তো একটু পাশে বসে থেকে তারপরে আবার উঠে আসলাম। এখন দেখো এই যে দিনের ভাত কতটা রয়ে গেছে। এখন এই যে এখানে মেয়ের জন্য ভাত করেছি, এখন শুধু মেয়ের জন্য ভাত করে নিয়েছি। আর এই যে দিনের ভাতটা এখন ওর মধ্যে মানে রেখে দেবো, তো ভাতটা গরম হয়ে যাবে। আর দিনের ডাল রয়েছে, এই যে মুগ ডাল শসা দিয়ে রান্না করেছিলাম, ডাল রয়েছে, নিরামিষ তরকারিও রয়েছে। তো মেয়ে তো নিরামিষ তরকারি খাবে না, তার জন্য মেয়ের জন্য একটু পকোড়া করে নিচ্ছি। তাও কি আবার নিরামিষ পকোড়া, শুধু ধনেপাতা আর একটা ছোট লঙ্কা দিয়েছি। তো ওটা দিয়ে এখন তো পেঁয়াজ রসুনও খাওয়া চলবে না, কবে যে শেষ হবে জানি না। মেয়েও খেতে পারছে না, কালকে আবার দেখি কি করে খাওয়াবো। কালকে তো বাড়িতেও থাকবে, ওকে নিয়ে যত ঝামেলা আর কি। তো চলো পকোড়াটা করে নিই, তারপরে ওদেরকে ভাত দেব। হ্যাঁ, শুভ দুপুর। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো ব্লগ করেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য অর্ধেক করে দিয়েছি, মানে 4 ভাগের 3 ভাগ কালকে আপলোড করে দিয়েছি, আর 1 ভাগ আছে। তো ওর সাথে আজকে এখন অ্যাড করে দেব। তো সকাল থেকে আর কোনো কিছুই ক্যামেরা করা হয়নি, আজকে তো মেয়ের ছুটি, সেকেন্ড স্যাটারডে, তার জন্য। তো সকালেটা আর কিছু মানে ক্যামেরা করা হয়নি। তো এখন চান টান করে এসে পুজো তো করিনি, চান করে এসে সকালের খাবার একটু খেয়ে নিলাম, তারপরে এখন রান্না করব আর কি। তো চলো কী কী রান্না করছি সবাই একটু দেখো আর পাশে থেকো। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে মানে একদম ক্লিন করে তারপরে রান্নাঘরে এসে রাত্রে তো একবার সব মোছামুছি করে রাখি। তো রাত্রে করে রাখলেও মানে সকাল আবার করি আর কি, চাটা খেয়ে ইন্ডাকশনটা মুছে ওখানে চাটা করে আমরা খেয়ে নিই। তারপরে এসে রান্নাঘর পুরো ক্লিন করি, আবার 2বার করে ক্লিন করে তারপরে রান্না টান্না করি আর কি। তো এখানে ডাল বসিয়েছি, এখানে আগে কচুটা একটু সেদ্ধ করে নিয়েছি। আমার আলু খেতে মানে আলু আমি খেতে পারি না, একদম মুখেই তুলতে পারি না, তার জন্য কচুটা অ্যাড করি আর কি। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল বসিয়েছি। আর এই যে দেখো কচু সেদ্ধ করে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা খাবারটা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি সবজি বের করে। তো এখন তো নিরামিষই খেতে হবে, আমি যে আলাদা করে রান্না করব বাঁধাকপি বা ডাল কিছু খাবে না। তো সব কিছু মানে ডাল করব আলাদা করে, আর সব কিছু অ্যাড করে একটা তরকারি করব। আর মেয়ের জন্য আলু চিপস করে নেব, ডালের সাথে খাবে। এখানে শসা নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে একটা কারকল আছে ওটাও দিয়ে দেব, মূলো আছে মূলো দেব, তারপরে পটল, বেগুন, বরবটি সব অ্যাড করে বাঁধাকপি একটুখানি দেব, দিয়ে একটা তরকারি করব আর ডাল করব। তো চলো এগুলি আমি সব কাটাকুটি করে নিই। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে মানে একদম ক্লিন করে তারপরে রান্নাঘরে এসে রাত্রে তো একবার সব মোছামুছি করে রাখি। তো রাত্রে করে রাখলেও মানে সকাল আবার করি আর কি, চাটা খেয়ে
ইন্ডাকশনটা মুছে ওখানে চাটা করে আমরা খেয়ে নিই। তারপরে এসে রান্নাঘর পুরো ক্লিন করি, আবার দুবার করে ক্লিন করে তারপরে রান্না টান্না করি আর কি। তো এখানে ডাল বসিয়েছি। এখানে আগে কচুটা একটু সেদ্ধ করে নিয়েছি। আমার আলু খেতে আলু আমি খেতে পারি না, একদম মুখেই তুলতে পারি না, তার জন্য কচুটা অ্যাড করি আর কি। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল বসিয়েছি। আর এই যে দেখো কচু সেদ্ধ করে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা কাবারটা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি সবজি বের করে। তো এখন তো নিরামিষই খেতে হবে, আমি যে আলাদা করে রান্না করব বাঁধাকপি বা ডাল কিছু খাবে না। তো সব কিছু ডাল করব আলাদা করে, আর সব কিছু অ্যাড করে একটা তরকারি করব। আর মেয়ের জন্য আলু চিপস করে নেব, ডালের সাথে খাবে। এখানে শসা নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে একটা কারকল আছে ওটাও দিয়ে দেব, মূলো আছে মূলো দেব, তারপরে পটল, বেগুন, বরবটি সব অ্যাড করে বাঁধাকপি একটুখানি দেব, দিয়ে একটা তরকারি করব আর ডাল করব। তো চলো এগুলি আমি সব কাটাকুটি করে নিই। তো এই যে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে অনেকক্ষণ রেখেছিলাম, আঁচটা কমিয়ে রেখেছিলাম। তো এখন ডালটা নামিয়ে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মূলোটা একটু জল ফেলে দেবো আর কি। আর এই যে চানার ডাল নিয়েছি, একসাথে সেদ্ধ করে নেব। তো একটু চানার ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে আর কি, তার জন্য একসাথেই মূলোটা দিয়ে দিলাম। আর কাটা হয়নি, কাটছি এখন এই যে। তো মূলোটা সেদ্ধ হতে থাকুক, তো তখন আমি করে নিই এগুলি, সবজিগুলি কেটে নিই। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো আমারটা এখন ছেঁকে নেব, লাল চাটাই কড়া করে করেছি, চা পাতা বেশি দিয়ে। আমারটা আমি আমুল দুধ দিয়ে খাবো, আর হাজব্যান্ডকে দেব দুধ দিয়ে চা করে, গরুর দুধ দিয়ে। আমি গরুর দুধ দিয়ে করলে চা খাই না, তার জন্য লোকের ঘরে গেলেও আমি চা খেতে চাই না। আমার নিজের মতো করে আমি আমুল দিয়ে চা করে খাই। কোনো সময় আমি লোকের ঘরে গেলে চা খাই না। সবাই অনেকে আবার খারাপ মনে করে, অন্য কিছু ভাবে, কিন্তু না, আমার আমুল দুধ দিয়ে চা না খেলে আমি চা খেতে পারি না। তো এই যে হাজব্যান্ডের জন্য গরুর দুধ দিয়ে, এটা হচ্ছে কালকের দুধ, আর এই যে এখানে আছে আজকের দুধ। এখানে এটা এখন মেয়েকে গরম করে তারপরে এই কর্নফ্লেক্স দিয়ে মেয়েকে দেব। আগে চাটা খেয়ে নিই। তো ফুটে গেলে চাটা নামিয়ে নেব। আমার এটা তো এখন আমুল দিয়ে গুলে নেব। আমি ছোটোর থেকেই গরুর দুধ খাই না, অনেকটাই বেশি চা হয়ে গেছে, অর্ধেকটাও খাবো না, কমিয়ে দিই। হাজব্যান্ড এখন একবার খাবে, একটু পরেই বলবে আমি তো রাগ করব, নিজেই এসে চা করে আবার খাবে। তো প্রথমবার আমি এখন দিয়ে দেব, আর সেকেন্ড টাইম খেলে ও নিজেই বানিয়ে খাবে আর কি। এই যে মেয়ে হোমওয়ার্ক করছে, আজকে স্যাটারডে, কিন্তু ওর হোমওয়ার্ক করতে করতে মাত্র পড়িয়ে গেল। টিচার এসেছিল ঘরে, তো ওকে টিউশনি পড়িয়ে গেছে। একজন মেয়ে আসে আর কি, তো একটু খেলারও সময় পায় না, এতটাই হোমওয়ার্ক দেয়। আর এই যে দেখো ওর দিদির গেঞ্জি পরেছে, ওর দুই দিদি, ওর দোনো দিদি সব জামা কাপড় এখানে রেখে যায় আর কি। তো আমি সবসময় চিৎকার চেঁচামেচি করি যে ওরা সব কাপড় রেখে যায়, ঘরে জায়গা হয় না, রাখার জায়গা নেই, মেয়েরা নিয়ে যায় না, সব এখানেই রেখে যায়। শ্বশুরবাড়িতে তো আর গেঞ্জি টেঞ্জি পরতে পারে না, তো সব গেঞ্জি অন্য অন্য ড্রেস সব এখানে রেখে চলে যায়। তো বলছে যে মাম্মি দাও, আমি পরে পরে সব ছিঁড়ে দেবো ওদের গেঞ্জি, আর ওরা রেখে যাবে না। তার জন্য ওর দিদির গেঞ্জি পরেই আজকে কয়েকদিন ধরেই মেজোটারও পরে নিচ্ছে, বড়টারও, এই যে বড়টার পরেছে।
कौन सा ड्राइंग? जो मैं बनाया था। दिखाओ दिखाओ, আবার না কপিরাইট চলে আসে। যাও, मेरा कॉपी এখন में से बनाया তার জন্য এখন ওকে আমি কমই দেখাই। এই যে মেয়ের ড্রয়িং করেছে, দেখাবে বলছে। बोर्ड है। একটাই? हाँ बहुत बड़ा है ये। আচ্ছা, ট্রিটা তো এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে। नहीं, ঠিক सीधा ही है। ঠিক আছে, এইভাবে ধরলেও अब दूसरा- সোজাই লাগে। दूसरा सबसे अच्छा लगेगा सब लोगों को। अच्छा देखो, ये मेरी बेटी ने बनाया। ये दुर्गा माँ है, छोटी वाली छोटी दुर्गा। बेबी। ये छोटी दुर्गा है। देखो ये दुर्गा कैसा हुआ, प्लीज़ आप लोग कमेंट में बताना मेरे बेटी को। मेरे बेटी ने बहुत मेहनत से बनाया ये। बहुत क्यूटी पाई है, क्यूटी पाई दुर्गा। तो आप लोग कमेंट करना कैसा हुआ मेरा बेटी का ड्राइंग। और उस साइड वाला देखिए देखिए, वो जो बनाया बर्ड, ये बर्ड भी कैसा हुआ बताना आप लोग कमेंट में। बहुत सुंदर है, बहुत क्यूट है बर्ड। बहुत मेहनत किया है ये बर्ड दुर्गा बनाने के लिए। तो आप लोग बताना। अरे मैंने ऐसे ही बनाया था टाइम पास, और ये मेरे को स्कूल में बनाने दिया था पर सर चेक नहीं किया। अच्छा, ये न्यू कॉपी है ना? ठीक है, लिखो लिखो, अभी लिखो, लिख के कंप्लीट करो। थोड़ा कल ही है। फिर एबाकस है मॉर्निंग में, फिर 2 बजे से डांस क्लास है। तो आज ही कंप्लीट करके रखो, कल टाइम नहीं मिलेगा फिर। थोड़ा तो मिलेगा। তো এই যে এখন রাত্রিবেলা ভাত হয়ে গেছে। এই যে ভাত দেখো, সবাইকে বলছি শুভরাত্রি। আর দুপুরবেলা তো রান্না করেছিলাম রহর ডাল আর নিরামিষ তরকারি, আর মেয়ের জন্য আলুর চিপস। তো এখন আবার করে নিচ্ছি। তো নিরামিষ তো আমাদের নিরামিষ চলছে এখন, 13 দিন খেতে হবে নিরামিষ। তো তার জন্য আর কি মানে কি রান্না করব, আলাদা আলাদা করলেও কিছুই খায় না। তো মিক্স করে একটু করি, তাও বলছে যে কিছু ঝাল চটপটা করো। তো কী করব, তো কলার ফুল একটা এনেছিলাম, ওটা দিয়ে রিলস বানিয়েছি। তো কলার ফুলটা তো রয়ে গেছে, খাওয়া হয়নি। তো ওটার মধ্যে কলার ফুলের মধ্যে মানে নিরামিষ করে রান্না করলে একদমই ভালো লাগে না, আমরা খেতে পারি না। তার জন্যই মানে কি করব ভেবে তো এখন এটা বড়া করে নিচ্ছি। অনেকটাই ঝাল দিয়েছি, অনেক ঝাল দিয়েছি, কি বলবো আর, দেখালে বুঝতে পারতে তোমরা। তোর পাপার নাকি খুব ঝাল খেতে ইচ্ছে করছে। তো অনেকটা ঝাল দিয়ে চাল পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে নিচ্ছি। আর এখানে তরকারিটা, দুপুরে তরকারি আছে, ওটা গরম করছি। আর ডাল আছে এখানে, এই যে। আর দেখো কতটা দিনের বেলার ভাত রয়ে গেছে। তো এখন আমাদের হয়ে যাবে। এটা করেছি মেয়ের জন্য ভাত, আর মেয়েও খাবে নাকি জানি না, পকোড়ার মতন মেয়ের জন্য একটু ছোট ছোট করে করব। এটা ওর পাপার জন্য অনেকটাই ঝাল দিয়ে করছি আর কি। তো কলার ফুলের কথা বলছিলাম যে রিলস বানিয়েছে, তো তোমরা একটু দেখে নিও প্লিজ আমার কলার ফুলের রিলটা। সবাই তো ডান্স করে এটা সেটা করে মানে একটা কি বলবো, কল ফুলের ভিডিও সবাই এই শর্ট ছাড়ছে। তো আমি একটা কলার ফুল দিয়ে ছাড়লাম আর কি। তো যারা যারা দেখোনি তো প্লিজ তোমরা দেখে নিও, আর একটু ওয়াচ টাইমটা দিও। যারাই দেখো ভিডিওটা প্লিজ তোমরা বা আপনারা একটু ওয়াচ টাইমটা দিও আমাকে। তো চলো, এই যে আবার মেয়ের জন্য করব, আমার জন্য আর মেয়ের জন্য পেস্ট রেখে দিয়েছি এখানে। এটা হচ্ছে লঙ্কা বেশি দিয়ে করেছি ওর পাপার জন্য, আর এটার মধ্যে একটু কম আর কি লঙ্কা, চাল পেস্ট আর লঙ্কা, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে রাখা আছে। তো আমি একটু দেখাচ্ছি কলার ফুলটা কী দিয়ে রিলসটা করেছিলাম। তো এই যে হচ্ছে
এটাকে সাজিয়ে আমি রিলস করেছিলাম। যতটুকু পেরেছি আমি করেছি আর কি। পুরো ফুলটার মধ্যে ছিল অ্যাড করা এটা, তো ফুলটা থেকে এখন ছাড়িয়ে রেখেছি। তোমরা দেখতে চাইলে দেখতে পারো, রিলসটা দেখলে খুবই ভালো হয়। তো চলো আবার এগুলি ভাজবো এখন। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি অ্যাবাকাস ক্লাসে। চলো অ্যাবাকাস ক্লাস নিয়ে যাব। ওখান থেকে এখন দিয়ে চলে আসবো মেয়েকে আমি 1 ঘন্টার ক্লাসের জন্য। 1 ঘন্টা না, আজকে 2 ঘন্টায় নেবে। কেন কি লাস্ট উইকে আমি বাড়ি ছুটে গেছিলাম, তো ক্লাস হয়নি। লাস্ট উইকে না, তার আগের উইকেও বন্ধ ছিল। তো এখন হয়তো ওকে একটু সময়টা বেশি দেবে। তো তারপরে ম্যাম আবার ফোন করবে, তো আনতে যাব। আমাদের বাড়ির থেকে মানে কোয়ার্টার থেকে অনেকটাই দূর। যাতায়াতে আপ ডাউনে 120 টাকা ভাড়া। তো আমার 3 বার যাতায়াত আপ ডাউন হয়ে যায়। একবার এখন গিয়ে দিয়ে আসবো, দিয়ে আমি চলে আসবো। আবার মেয়েকে আনতে যাব, আবার নিয়ে আসবো ওকে। তো নিয়ে এসে আবার একটু টিফিন খাইয়ে, সকালের খাবারটা খাইয়ে, তারপরে আবার 2টো থেকে ডান্সের ক্লাস। তো সকালের খাবার খেয়েই ডান্সের ক্লাসে আসে আর কি। তো যে তাড়াতাড়ি খাওয়া হয় না, অ্যাবাকাসটা অনেক দেরিতেই ছুটি হয়। 12টা, 12:30, পৌনে 1টা হয়ে যায় ঘরে আসতে আসতে। তো তখন এসেও সকালের খাবার খাই, খেয়ে রেস্ট করে একটু সময় পেলে রেস্ট করবে, তা না হলে রেস্ট করবে না। আবার সঙ্গে সঙ্গে নিয়ে যাব ডান্স ক্লাসে। আবার ঠিক এই জায়গাতে আসতে হবে। এখন তো এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি অ্যাবাকাসটা অনেকটাই দূর। তো চলো আবার পরে কথা বলবো। আর আজকে আমাদের এখানে মার্কেট, বাজার, তো বাজারটা একটু শেয়ার করবো। আগে মনে ছিল না বাজারটা দেখাতে, তো আমি আসার পথে বা আবার যাওয়ার পথে বাজারটা একটু শেয়ার করব। তো চলো পরে আবার দেখা হবে। এই যে মেয়েকে দিয়ে চলে এলাম আবার। আমাদের এখানে একদম চলে এসেছি বাজারের সামনে। তো মেয়েকে দিয়ে এখন ঘরে যাব, ঘরে গিয়ে টুকটাক কাজ করব, কাপড় শুকাতে দেবো। কালকে কাপড় কাচা আছে। তো এখন একটু বাজার হয়ে তারপরে ঘরে যাব, মানে দেরি করবো না, তাড়াতাড়ি করে চলে যাব। এই যে দেখো পানের দোকান থেকে স্টার্ট হলো আর কি। এই যে এখানে পানের দোকান, তো আসাম সবাই পানের ফেভারেট, পানের ভক্ত আর কি। তো এই যে দেখো শুটকি মাছের দোকান, নানান রকমের সবজি টবজি নিয়ে বসে আছে। এইখানে একটা ছোট মন্দির আছে আমাদের, এই যে এইখানে এই যে মন্দির। এ পাশেও আছে বাজার, দুপাশেই বাজার। আর সামনের দিকে অনেকটাই ভিড়, ওখানে হয়তো ক্যামেরা করতে পারবো না, এতটা ভিড়। এই যে আগত না জানি কি, হ্যাঁ ও, তো চলো আমি এখানে নেমে যেতে হবে। আজকে বাজার বার, তার জন্য আর কি রিক্সা যাবে না ওইদিকে, বাজারের মধ্যে এখান দিয়ে নিয়ে যাবে না। শুভ সন্ধ্যা। তো দুপুরে তো রান্না বাড়ার পরে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরের থেকে আর কোনো কিছু ক্যামেরা করা হয়নি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম। তারপরে আজকে তো মেয়ে স্কুল যায়নি, আজকে কোনো টেনশন নেই, মেয়েকে আনারও টেনশন নেই। তো এখন মানে 7টার সময় আসবে মেয়েকে আবার পড়াতে। তো মেয়ে সকালে একটু হোমওয়ার্ক করে নিয়েছে, যেহেতু স্কুল ছুটি দিলেই, ছুটি পড়লেই মানে হোমওয়ার্ক রোজ তো আছেই। কোনো প্রাইভেট বাইরে স্কুলে হোমওয়ার্ক এত দেয় না যত আমার মেয়েদের স্কুলে দেয়, কেন্দ্রীয় বিদ্যালয়ে অনেক অনেক হোমওয়ার্ক দেয়। শুধু হোমওয়ার্কের উপরে ওর মানে রাত্র ক্লাস 4-এ পড়ে 12টা 1টা বেজে যায় ওর হোমওয়ার্ক করতে করতে। ছোটো মানুষ তো একটু গ্যাপও দেয় না, বসেই থাকে টেবিল নিয়ে, মানে স্টাডি টেবিল নিয়ে, বই খাতা নিয়ে বসেই থাকে। তো ওর সাথে সাথে আমাকেও সময় দিতে হয়। তো আজকে একটু মানে সেকেন্ড স্যাটারডে একটু সারাদিনটা একটু আরামই ছিলাম। ও একাই যেটুকু ছিল করেছে, আবার বিকেলবেলা মাস্টার আসলে পড়াবে।
তো বান্নাও হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু মোবাইল নিয়েও ছিলাম। তারপরে হচ্ছে এখন মানে বাসন কয়টা আছে ধুয়ে নেব, জল খুলে গেছে। তো কালকে বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট। তো কালকে তো কাপড় চোপড় ধোয়া দেখালাম, আজকে আর দেখাচ্ছি না। আজকে কাপড় ধুচ্ছিও না, আজকে সব ওয়াশিং মেশিনে ভরে জ্যাম করে রেখে দিয়েছি। আজকে একটু কম আছে তার জন্য। তো আজকে আর কাচবো না, কালকে কাচবো। তো এখন সব রান্নাঘরটা একটু পরিষ্কার মানে কি থালা বাসন ধুতে হবে আর কি, কুকার ধুতে হবে, ওইগুলি করবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, আর বেশি বড় করবো না। আমার ভিডিও এমনিতেও বড় হয়ে যায়। আর একটা কথা বলছি, আমি এত কষ্ট করে ভিডিও করছি, ছাড়ছি, আর অন্যদের ভিডিও এত দেখছি, আমার মাথাটা ব্রেন নষ্ট হয়ে যাবে। সারা দিন ক্যামেরা যতটুকু করছি না, তার চেয়ে মানে কি বলবো, ডবলকে ট্রিপল, মানে কি বলবো, সারাদিন একটা মোবাইল আমার চলেই যাচ্ছে শুধু মানে অন্যদের ভিডিও দেখে। কিন্তু দুর্গা পুজো কবে থেকে স্টার্ট হলো, 26 থেকে আমার মানে 26-এ আমার ওয়াচ টাইম যতটুক ছিল, পুরোটা আমি বলছি না, যতটুক ওয়াচ টাইম আমার ছিল ওয়াইটিতে, ততটুক ওই ওয়াচ টাইমটা আজকে অক্টোবরের 10 তারিখ 26 সেপ্টেম্বর থেকে যেই ওয়াচ টাইমটা ছিল, আর আজকে 10 তারিখ অক্টোবরে সেম ওয়াচ টাইম জায়গায় বসে আছে, সেম ওয়াচ টাইম। আমি মানে আমার ব্রেনটা একদম নষ্ট হয়ে যাবে, এত ভিডিও সবার দেখছি, কিন্তু আমার সেম ওয়াচ টাইম জায়গায় বসে আছে। কারণটা কি বুঝতে পারছি না। আমি তো সবাইকে সময় দিয়ে যাচ্ছি, কমেন্ট করে যাচ্ছি, কিন্তু তোমরা মানে আমার ভিডিওতে ঢুকে কমেন্টটা করে চলে যাচ্ছ। প্লিজ এরকম করো না। যদি দেখার ইচ্ছে না হয় ভিডিওটা, তাহলে ভিডিওটা দেখো না। মানে আমারও ক্ষতি, এর জন্যই মনে হচ্ছে আমার ভিডিওটা আগে বাড়ছে না, তোমাদের জন্যই। তো আমার ভিডিও যদি, আমি জানি আমি ভিডিও ভালো করি না, ভিডিও যদি ভালো না লাগে তোমাদের, তোমরা এসো না, আমার ব্লগে এসো না, চলে যেও, স্কিপ করে দিও, কিন্তু কমেন্ট করবে না, ঠিক আছে? কমেন্ট করবে না তোমরা। আমার 26 সেপ্টেম্বর থেকে ওয়াচ টাইম যেই জায়গায় আছে, আজকে 10 অক্টোবর সেম জায়গায় আমার ওয়াচ টাইম বসে আছে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি কমেন্ট করতেই চাও তাহলে ওয়াচ টাইমটা দিয়ে লাইক দিয়ে কমেন্টটা করো। তোমাদেরকে কিভাবে বোঝালে মানে বুঝবে তোমরা, আমি জানি না। যে আমার মোবাইলটা সারা দিন, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো, এই হচ্ছে আমার, ব্যাক করছি না, এই হচ্ছে আমার ওয়াশিং মেশিন, এই হচ্ছে ফ্যান। সারাটা দিন আমি রান্নাঘরে থাকি, এইখানে স্ট্যান্ড করে রাখি মোবাইলটা। যদি আমার ভিডিও করার হয়, আমি 1 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিটের জন্য এই ভিডিও অন করে ভিডিও করে আবার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যান্ড করে দিই, যাতে তোমাদের ভিডিওগুলি চলতে থাকে। আমি রান্নাঘরেই থাকি, আমার ছোট ছোট রুম, একদম ছোট ছোট রুম, কি বলবো, পায়রার বাক্সর মতো। তো ওই রুমের মধ্যে, এই রুমে তোমাদের ভিডিও যদি চলতে থাকে, ওই রুমে গেলেও শোনা যায়, এই রুমে গেলেও শোনা যায়, রান্নাঘরে শোনা যায়, ব্যালকনিতে শোনা যায়। আমি ফুল সাউন্ড দিয়ে ভিডিও চালিয়ে রাখি। কিন্তু আমার ফ্রেন্ড, আমার মানে কাছের বন্ধুরা আমার সাথে কেন এরকম করছে জানি না। তো প্লিজ তোমাদের যদি ভালোই না লেগে থাকে, তাহলে তোমরা কমেন্ট করো না। আমার ওয়াচ টাইম মানে আবার বলতে চাই না, ট্রিপল বার বলতে চাই না, 2 বার বলা হয়ে গেছে। ভালো না লাগলে দেখো না, এসো না, কমেন্ট করো না। যাদের ভালো লাগবে ওয়াচ টাইমটা দিয়ে লাইক করে তারপরে ভিডিওটা দেখো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, এমনটা করো না। আমার সাবস্ক্রাইব বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না। 26 সেপ্টেম্বর থেকে এখনও সেম ওয়াচ টাইম জায়গায় বসে আছে, আজকে 10 তারিখ অক্টোবরের। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, খুব আমি রাগ হয়ে বলছি না, আমার মনে অনেকটা আঘাত লেগেছে, তার জন্যই বলছি। আমি এত কষ্ট করে, মাথাটা আমার নষ্ট হয়ে যাবে ভিডিও দেখছি তোমার। তো চলো, টাটা, বাবাই।